শহরে ভয়াবহ আগুন। সাত সকালে তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন, 200টি ঝুপড়ি পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছায়, তবে তার আগে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে এবং দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই জানা যায়। আমরা দেখে সব নামাজ পড়ে আসলাম, দৌড়াদৌড়া সব হয়েছি। আমরা এসে দেখছি সব বিছখানা আগ লেগেছে। আমরা সব ছেলেরা সব মিলে তখন বুঝাতে লেগেছি। ফির এখান দিয়ে ডম্পলকে আমরা আওয়াজ দিয়েছি, এখান দিয়ে খবর পেয়েছি যে একটা ডম্পল হয়েছে। আমরা এসে এখানে চালু করেছে। আমরা এটা নিয়ে খবর যেতে কোশিশ করছি, আমরা মারতে বুঝাতে কোশিশ করছি যে বুঝে যায় ভালো হয়। কমসে কম তো ঘর হবে 100 পার হবে, হ্যাঁ 180 পার হবে এরকম। এখন কিছু আমার কাছে সামান সব চলে গেছে। গরিবের যত সামান ছিল, পত্র ছিল, কাগজপত্র সব চলে গেছে, পয়সা কড়ি ছিল সব চলে গেছে, কিছু বাঁচিনি সব। হ্যাঁ সব চলে গেছে সব। 15টার মতো ইঞ্জিন আমরা বলেছি, ইতিমধ্যে 7-8টা ইঞ্জিন এখানে কাজ করছে। পাম্প লাগিয়ে দিয়েছি, পাম্পও পাঠিয়েছি। জাবেদ দা এখানকার বিধায়ক মন্ত্রী, তিনিও এসছেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি। মানুষের কিছু অভিযোগ সবসময় থাকে, কিন্তু আমরাও বলি এই জায়গায় কাজ করাও খুব দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। এখানে কাজ করা, জল দেওয়া, যেভাবে এখানে বস্তি আছে এখানে কাজ করা খুব মুশকিল। তবু আমাদের লোকেরা যখন এসছে কাজ করছে, স্থানীয় মানুষদের আমি ধন্যবাদ জানাবো, কারণ স্থানীয় মানুষরা খুব সহযোগিতা আমাদের করেছে। শুনুন, এই শীতকালে যেহেতু কিরম যে অ্যাটমসফিয়ারে হিউমিডিটি কম থাকে, সেই জন্য এই প্রায় সব ঝুপড়িতে এরকম হয়। এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার এবং কিরম যে গ্যাস সিলিন্ডার থাকে, এই আজকালের দিনে আধুনিক যুগ, সব গ্যাস সিলিন্ডার রান্না করে হতে পারে। এটা দমকল খুঁজিয়ে দেখবে, পুলিশ খুঁজিয়ে দেখবে কী কারণে লেগেছে। কিন্তু মানুষের পাশে আমরা আছি। মানুষ যারাই আছে ঝুপড়ির লোক সবই আমাদের লোক, আমরা তার পাশে আছি এবং আবার আমরা নতুন করে এটা তৈরি করে দেবো। সঙ্গে সঙ্গে 2টো ইঞ্জিন এইখানে ছিল, ওরা এসে কাজ আরম্ভ করেছে। কিন্তু যেহেতু খালের মাঝখানে দুদিক দিয়ে রাস্তা নেই, কাজ করতে একটু অসুবিধা হয়েছে। কিন্তু কাজ করে এই যদি ফায়ার ব্রিগেড কাজ না করতো আরও বড় আগুন হয়ে যেত।